আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ওয়েদারটা সকালে বেশ গরম ছিল। আপাতত মনে হয় আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়েছে, বৃষ্টি আসতে পারে। এই হচ্ছে যে বর্তমান আকাশের অবস্থা। আলহামদুলিল্লাহ বৃষ্টিটা আসলে ভালো হইব, তো ঠান্ডা আবহাওয়া থাকবো। তো আজকে অনেকদিন ধরেই বৃষ্টি হচ্ছে না, কালকে একটু হয়েছে। তো কালকে ঢাকার এই দিকটা ভালোই হয়েছে, আমাদের দেশগ্রাম একটু কমই হয়েছে বলা চলে, যে কোনো রকম আর কি। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর বাচ্চা নিলাম। তো বাচ্চাগুলো ছাদ চিনানোর প্রক্রিয়া চলতেছে। বেশ গরম পড়ার কারণে সকালে কবুতরগুলারে দেওয়া যায় না, অনেক গরম পড়ে অনেক। তাই বিকালবেলা যখন ছাদে রোদের তাপমাত্রা কম থাকে, কোনো দিক দিয়ে ছাওয়া আসলে আর কি তাদের ছাদ চালানো হইতেছে। তো ইনশাল্লাহ অতি শীঘ্রই তাদের ছাইড়া দিমু। তো এখন হচ্ছে যে এই যে বাচ্চাগুলো, আলহামদুলিল্লাহ একটা বাচ্চা পাইছি। আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই, ইনশাল্লাহ তাদেরাই আমার বাসার হয়তো 3টা জেনারেশন এখানের বাচ্চা আছে, 3 জেনারেশনের কবুতর। তো এই তাদের বাচ্চা লাগানোর প্রক্রিয়া কাজ চলতেছে। আজকে 2 থেকে 3 দিন ধরে তাদের এরকম করছি। তো ইনশাল্লাহ ছাদ প্রায় চিনানো হয়ে গেছে। এখন হচ্ছে যে একটু পরিস্থিতি আছে, তো এই বাম যে আবহাওয়ার কারণে বামটা খুলে ফেলছি, বামটার বাঁশ আছে। তো এটাতে চাইতেছি হচ্ছে যে এই একটা বাঁশ যে একটা আছে, এটা সোজা করে ওই রড থেকে এইভাবে সোজা বাইন্দা দিয়া তারপর বাচ্চাগুলা ছাড়ার প্রক্রিয়া করতেছি। আর ওই ভিতরের কবুতরে খাবার দিছি। তো এই হচ্ছে যে মাদিগুলো, আমার মাদির সংখ্যা কম, ওই যে মাদিগুলা খাবার খাইতেছে আর নর ওইখানে খাবার খাইতেছে। তো যে গরম পড়তেছে, এই গরমে অন্তত যে স্লাইং আছে, কবুতরের বিভিন্ন স্লাইং পাওয়া যায়, ওই স্লাইং ব্যবহার করা, আর হচ্ছে যে লেবুর রস ব্যবহার করা অনেকটাই উপকারী একটা বিষয়। তো আমরা যারা আছি, যারা কবুতর পালতেছি, এই গরমে অনেকেই আছি যে কবুতরের ট্রিটমেন্ট করতেছি। আমি হচ্ছে যে কবুতর এইভাবে লেবুর পানি দেই, আর এই গরমে বেশি বেশি করে গোসল করানোর থাকবো। যে যেখানে যেমন ছাদে যদি কবুতরের পানি দেই, ছাদে কবুতরের পানি দিলে অনেক গরম হয়ে যায়, তো এই কারণে কবুতরের পানি এদিকে দেই, এই জায়গায় দেই। তো এইখানে ওরা গোসল টোসল করে, তো গোসল করে আবার দেখা যায় আবার বাইরে হাসে, এবার আবার ইয়া করা যায়। তো ধরো কিছু কবুতর আছে, আর কিছু বাচ্চা নেওয়ার পর আর কি আমি ইয়া করি, হচ্ছে আমার থরের ইয়া। তো এখানে এদিক দিয়ে আসা হচ্ছে যে আমি যাচ্ছি। হ্যাঁ, আদান তো দিল। তো এই হচ্ছে যে আপনার কবুতরের বর্তমান আমার অবস্থা। তো আমার ধাপটি একটা খালি আছে, এটাতে বাচ্চাগুলো রাইখা তে, আর এই একটা ধাপটিও খালি আছে। বাট অনেক কবুতর কমায় ফেলছিলাম, যে পরিস্থিতি ছিল আমার কমায় ফেলছি, আবার আস্তে আস্তে বাড়ি হইতেছে। আর এইখানে একটা ছোট্ট করে একটা পরিসর একটা ঘর করছি। এই যে এটা হচ্ছে যে মোরগ পালার জন্য। তো মোরগ পালার বলতে যে যেমন ছোট বাচ্চা দেখা যায় এগুলো বাইরে, এই যে ছোট ছোট বাচ্চাগুলা দেখা যায় এগুলো বাইরে ছাড়লে দেখা যায় যে চিলে নিয়ে যায়, বেজি নিয়ে যায়। তো এইখানে বড় করে তাদের পরে বাইরে নিয়ে যাব। আর এই হচ্ছে যে লফটের বামটা এখানে রাইখে দিছি, 4 ফিট বানাইছি। এবার বামটি একটু ছোটই বানানো হয়েছে, কারণ দেখা যায় বান তুফানে বাম ফালায় দেয়, তো এই কারণে ছোট বানানো আর কি। তো এই হচ্ছে যে আমার যে থরের পরিসর করছি, বলতে যে এখন তারা ছোটোদেরই খামার, ওইখানে খাবারে কোনো ডিস্টার্ব করে না। বড় হইলে দেখা যায় তারা অনেক ডিস্টার্ব করবো, বা কোনো মুরগি আনলে অনেক ডিস্টার্ব করবো। তো এই কারণে এটা এইভাবে করা, এভাবে থাকলে আর ওই আমার ওইখানে আর কোনো কিছু ঢুকতে পারবো না, ওই বিদায়টা এইভাবে করানো আর কি। তো এটা আবার এইভাবে ঢুকলে এই হচ্ছে আল্লাহ মাশাল্লাহ। এই হচ্ছে আমার থরের যে কবুতর, ওই যে উপরের থেকে জোড়া দেওয়া আছে। এটা হচ্ছে একটা 10 কোপের খাঁচা। আরগুলো ছিল বিক্রি করে ফেলছি, এখন আর বাচ্চা নেওয়ার মতন আগের মতন এত শখ নাই। যা নিজের প্রয়োজনে কিছু কবুতর করবো, আবার থর ভাঙ্গে দেবো, এই পরিকল্পনায় একটা খাঁচাই রাখা। 8 কোপের 2টা ছিল, ওগুলো সেল করে দিছি। 4 কোপের একটা ছিল, ওইটাও সেল করে দিছি।
তো এই আছে আর কি কবুতর। মাশাআল্লাহ পাখির বাচ্চাগুলো সুন্দরই আসছে মাশাআল্লাহ, এইটাও সুন্দর আসছে মাশাআল্লাহ দিলে। এবারে পাখির বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালোই আসছে। হচ্ছে পাখির বাচ্চা দেখাই, অনেক সুন্দর আসছে হইতে যা আছে, আর সব কিছুই সুন্দর আসতেছে। দোয়া করবেন সবাই কবুতরের জন্য এবং আমার জন্য, সবগুলো সহি সালামতে থাকে আর কি। তো এগুলো হচ্ছে যে আমার যে বিগত টুর্নামেন্ট খেলা ওইখানে, এই যে এইখান থেকে যে টুর্নামেন্ট খেলা যে কবুতরগুলো ওগুলো জোড়া দিছি, 1 পেয়ার, এই 2 পেয়ার, নিচে 1 পেয়ার, 3 পেয়ার, এই 1 পেয়ার, 4 পেয়ার, তাদের বাচ্চা টাচ্চা আছে। তো এগুলো হচ্ছে আমার বাসা থেকে বিগত যে সালগুলোতে টুর্নামেন্ট খেলছি এগুলা। তো এভাবে দিয়ে দিছি, হচ্ছে যে লফটের পরিস্থিতি এইভাবে করছি। তো ধাপড়ির কবুতর এখানে কোনোভাবে আসা পসিবল না, এই যে নিচে তো চালিয়ে দিয়ে দিছি। আর এগুলো হচ্ছে যে আমাদের ক্লাবের যে ট্যাগগুলো, এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের ক্লাবের ট্যাগ, মতলব উত্তর হাই ফ্লায়ার পিজন্স ক্লাব, যা মতলব উত্তর গ্রিবাজ রেসিং পিজন ক্লাব বললেও চলে। তো আমাদের মূলত হচ্ছে যে কবুতর সেক্টর হচ্ছে যে গ্রিবাজটা নিয়ে আমরা আগাইতেছি মতলব উত্তরে। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং শুভকামনা রাখবেন, যেমন আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে ভালো কিছু করতে পারি এবং মতলব উত্তরে ভালোভাবে আমরা রেস করে আগাইতে পারি। সকলের দোয়া কাম্য করি। এই হচ্ছে আর একটু অগুছলা আছে, ইনশাল্লাহ অতি শীঘ্রই লফটা একটু সুন্দর করার চেষ্টায় আছি। আর এই যে তাদের চিনানো হইতেছে, বলতে যে এখন তাদের বাড়ির সামনের মুখে রাখছি, এই বিদায় হচ্ছে যে নিচে আসলে যেমন তারা চিনতে পারে, এই কারণে এই যে দরজার সামনে রাখছি, যাতে করে সুন্দরভাবে বাড়িটা চিনি আর কি, এই আর কি। তো আমি এভাবেই বাচ্চা লাগাই, পরিকল্পনা আপনাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।